যাওয়ার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা খে না খে দিন কায়েমের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা শুনল না সে কথা, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে হে রাসূল। তোমাকে বলি আমি কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল। তোমাকে বলি আমি কেমন করে। ঐতিহ্যবাহী নিত্যনন্দন কাটি উত্তর পাড়া জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ কাউসার আলী সাহেব, আল্লাহ রাব্বুল আমিন তাকে হায়াতুত তাইয়্যিবা সিফাতে কুল্লিয়া দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আপনারা কি সভাপতি করে রাগ করেছেন? তাহলে আবার বলেন তো দেখি, আল্লাহুম্মা আমিন জোরে বলেন তো দেখি। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা কবিরুল ইসলাম বিলালী। আল্লাহ রাব্বুল আমিন তাকে হায়াতুত তাইয়্যিবা সিফাতে কুল্লিয়া দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর যারা বলেন আমিন। এবং ইতিপূর্বে আলোচনা রেখেছেন এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আমার বড় ভাইজান জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব। আল্লাহ রাব্বুল আমিন আমার ভাইজানকে কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিন। আমরা সকলেই বলি আমিন। এবং মঞ্চ উপবিষ্ট আছেন আমার সেইতে জ্ঞানীগুণী সকল উলামায়ে হযরত, আমি সকলের নাম জানি না, হাফেজে কোরআন এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে বসা আমার সেইতে অনেক জ্ঞানীগুণী আমার মুরব্বী বাবাজিরা এবং আমার দিনদার ইমানদার মুত্তাকি ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল আলামিন तमाम পৃথিবী জুড়ে করোনা ভাইরাস মানুষকে গ্রাস করে ফেলেছে, যে বলেন ঠিক কিনা। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে বসতে দিয়েছেন, এজন্য খুশি হবে যা জোরে বলুন। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকাই নামদারে তাজদারে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। ভাই প্রতি রাত মাহফিল করার কারণে গতদিন মাহফিল করতে যে মাইকটা এত খারাপ যে গলার অবস্থা খুবই খারাপ। আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ কিছু কথা বলা যাবে। যত সময় কথা বলা হবে মহাগ্রন্থ আল কোরআনের কথা, আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে দেখেন तमाम পৃথিবী জুড়ে মুসলমানদের ঈমান, মুসলমানদের কোরআন, মুসলমানদের নবী, মুসলমানদের আল্লাহ, এই সকল জিনিসদের নিয়ে সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র করতেছে। জোরে বলুন ঠিক কিনা। আর জোরে বলুন ঠিক কিনা। এই কোরআনের মাহফিলও অনেক ভাইরা আছে, আমরা এখানে অবস্থান করতেছি, আমরা কোরআনের পক্ষে না বলেন। আর অনেক মানুষ আছে যে তারা চায় যে এই কোরআনের মাহফিল না হোক, বলে যে কি হবে কোরআনের মাহফিল দিয়ে। সম্মানিত ভাইরা, আসলে এটা বিরোধিতা করা উচিত না, যেহেতু আমরা মুসলমানের সন্তান। এটা বিরোধিতা করবে কারা? কাফের বেঈমানেরা। কিন্তু যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা কিন্তু কখনো এই কোরআনকে বিরোধিতা করতে পারে না। জোরে বলেন পারে? আচ্ছা ভাই, দলের মত পার্থক্য আপনার আমার ভিতরে থাকতে পারে। দলের খাতিরে কেউ আমলিগ করেন, কেউ বিএনপি করেন, জামাত ইসলাম করেন। আসলে তো আমরা সবাই ভাই ভাই, বলেন ভাই না? আচ্ছা, আমলিগ কাটলে রক্ত বেরোবে, জামাত কাটলে রক্ত বেরোবে না? সবাই কিন্তু আমরা ভাই ভাই, একই মায়ের সন্তান। কেউ করে আমলিগ, কেউ করে বিএনপি, কেউ করে জাসদ, কেউ করে বাসদ। কিন্তু আমার আল্লাহ বলছেন যে হুদাল লিন্নাস, এই কোরআন কিন্তু মানুষের হিদায়াতের জন্য। এই কোরআন কোন দলের না, নির্দিষ্ট কোন ব্যক্তির না, এই কোরআন হলো মানুষ। তাই যেই মানুষ হোক না কেন, যেই কোরআনের কাছে আসবে সেই হিদায়াত করবে। জোরে বলুন ঠিক কিনা। কিন্তু আমি বলতে চাই ভাইরা, এই কোরআন যেহেতু আপনি আমি যেই দল করি না কেন, এই কোরআন কখনো আমরা বিরোধিতা করতে পারি না। যদি বিরোধিতা করেন, আমার আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশিরহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সম্মানিত ভাইরা, যারা এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আল্লাহর কোরআন হাতে দিয়ে বলতেছি, কোরআনেই হুজুর আছেন, যারা দুনিয়ার বুকে কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মাহফিল বন্ধ করবে, কোরআনের আইনকে ভণ্ডুল করে দিতে যাবে, আমার আল্লাহ বলেছেন তাদের দুনিয়ার জীবন হবে সংকীর্ণ জীবন। ওমান আরাদা আন যিকরি, ঠিক কিনা বলেন? কোরআনের জিকির থেকে যে ব্যক্তি মানুষকে ফেরায় রাখবে, আমার আল্লাহ তার দুনিয়ার জীবন সংকীর্ণ জীবন করে দিবে। সম্মানিত ভাইরা, আপনারা ইতিপূর্বে শুনেছেন যে ওই যে চীন দেশে উইঘুরি নামে একটা রাষ্ট্র আছে, দেশ আছে, একটা প্রদেশ। ওই দেশের মুসলমানদেরকে রোজা থাকতে দেওয়া হয় না। কি কষ্টের ভিতরে ওই দেশের সরকার রেখেছিল, এবং শেষ পর্যায়ে সে চেয়েছিল যে এই কোরআনকে বাজেয়াপ্ত করে নতুন ভাবে কোরআন লিখতে। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ যে দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবে, আজকের করোনা ভাইরাস তার প্রমাণ। জোরে বলুন ঠিক কিনা। জোরে বলুন ঠিক কিনা। আজকে পৃথিবীর বাঁকা বাঁকা রাস্তারা তারা বুঝতে পেরেছে যে কোরআনে হাত দিলে আমরাও সবাই এক করে হয়ে যাব। 1 মিনিটের ভিতরে
সবই আমরা স্টক হয়ে যাব, আর সামনে পা বাড়াইতে পারবো না। এটা কার কথা বলেন? আমার আল্লাহ বলতেছেন তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণ এবং মৃত্যুর পরে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে করব। যদি কোন মুসলমান আপনি যদি এই কোরআনের মাহফিলের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, ইসলামের বিরোধিতা করেন, আপনি অন্ধ হয়ে এই কোরআনে বলতেছে, এটা কিন্তু আমি বলতেছি না, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কোরআন হলো কার বাণী বলেন? জোরে বলুন। কোরআন হলো আল্লাহর বাণী। এই কোরআন সকল মুসলমান, বাংলাদেশে 90% না, तमाम পৃথিবীতে যত মুসলমান আছে সকলের হৃদয়ের স্পন্দন হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আমরা সকলে ভালোবাসি, বাসিটা বলেন। তাহলে এই কোরআন যদি কেউ বিরোধিতা করে, কোরআন পড়তে যদি কেউ নিষেধ করে, তা আপনি শুনবেন? জোরে বলেন শুনবেন? বিগত সময়ে একজন বাংলাদেশের বুদ্ধিজীবী, আমি বলতে চাচ্ছি এজন্য যে কোরআন তার কত খাটো করে দেখতেছে। কোরআনকে যদি একটা কিছু নাই, তারা যে বুদ্ধিজীবী তাদের সেইটা আল্লাহর বুদ্ধি কম, তারা এইটা বোঝাতে চাচ্ছে। এই শয়তান চেয়েছে, এ বলতেছে যে ফজরের নামাজের পরে যদি মুয়াজ্জিনরা ছোট ছোট কোমলমতি শিশুদেরকে মসজিদে কোরআন পড়ার জন্য না ডেকে যদি গান বাজনা শিক্ষা দেওয়ার জন্য ডাকা হতো, তাহলে এই দুনিয়াতে আর জঙ্গিবাদ সৃষ্টি হতো না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা ভাই, যারা আওয়ামী লীগের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, এই কোরআনের কি জঙ্গিবাদী শিক্ষা বলেন? জোরে বলুন বলুন। আচ্ছা ভাই, আসতে বললে কিন্তু হবে না। আল্লাহ কিন্তু নিজেই বলেছে যে যে কোরআনের পক্ষে না থাকবে আল্লাহ তার অন্ধ করে দেবে, তাই তো? আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন আমি তার অন্ধ করে দেব। দুনিয়ায় বাহাদুরি হবে, মৃত্যুর পরে আপনাকে আর অন্ধ করে উঠাবে। সম্মানিত ভাইরা, বলতে চাই তাহলে এই কোরআন হলো, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন কখনো জঙ্গিবাদ শিক্ষা দেয় না। জোরে বলুন ঠিক কিনা? আর আমি বলতে চাই, যেই শয়তান, যেই বুদ্ধিজীবী এই কথা বলেছে, সে যদি এক্ষুনি তওবা না করে, তাহলে বাংলার জমিনের তৌহিদি জনতা মুসলমানেরা জুতাতে জুতাতে নানার বাড়ি দিল্লি পড়াই দেবে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই শয়তান সে আবার বিশাল বড় বুদ্ধিজীবী। তুমি তো হামান, তোমার তো জাহান্নাম লাগতেছে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আকাই নামদারে তাজদারে মদিনা, মক্কার বাতি মদিনার জ্যোতি, তিনি একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন। ভাইরা, এমন সময় একজন ব্যক্তি এসে বলতেছেন, আপনি জেনে রেখে দেন দুনিয়ার বুকে কোন জায়গায় বসে জান্নাত পাওয়া যাবে, কোন জায়গায় অধিক সওয়াবের অধিকারী হওয়া যাবে। আল্লাহর নবী বলেন, ফাকরাতুস সাআতি খায়রুম মিন ইবাদাতি। দুনিয়ার বুকে যদি কোন জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা 1 ঘন্টা করে বান্দা শুনতে পারে, আমার আল্লাহর নবী বলেন 60 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো বান্দা নফল ইবাদত করে, আর কোন বান্দা যদি 1 ঘন্টা কোরআনের মাহফিলে বসে, আমার আল্লাহ 60 বছরের অধিক সব আপনার আমার আমলনামায় লিখে দিবেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ, একটু দ্রুত পড়েন আল্লাহ। আযান শুনে রাতি হইবে ভোর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে জোর, তোমার নাম আযান শুনে রাতি হইবে ভোর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে জোর। আল্লাহুম্মা
সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআনের মাহফিলে আপনি আমি বসতে পারলে আমার আল্লাহ 60 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হতো তার চাইতে বেশি নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে এসে আমরা খুশি না বলেন? জোরে বলুন। অবশ্যই আমরা খুশি। মুসলমান কোরআনের মাহফিল পেয়ে অবশ্যই খুশি হয়। অত্র অঞ্চলে ঈদের চাইতে বেশি খুশি হচ্ছে না বলেন? অবশ্যই। কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 3টি আয়াত তেলাওয়াত করেছি। 153 থেকে 54, 53, 54 এবং 55 নম্বর আয়াত। এই আয়াতে আমি শানে নুজুল বা অন্য সাইড আলোচনা করতে চাই না। আমি আলোচনা সরাসরি কোরআনের আলোচনা, কোরআনের ব্যাখ্যায় যেতে চাই। যেহেতু আজকের যিনি প্রধান মেহমান তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা বাকারা 53 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডাকলেন বলেন? যারা ঈমান এনেছে তাদেরকে আমার আল্লাহ কিন্তু ডেকেছেন। ডেকে ডেকে বলতেছেন যে আমানুস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার আল্লাহ বলতেছেন, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করো তোমরা আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে বলুন ঠিক কি না? ঈমানদারেরা, এখানে ধৈর্য ধারণ কথা কি জন্য বলা হয়েছে? যারা ঈমানদার হবে তাদের উপরে জুলুম নির্যাতন বিভিন্ন পরীক্ষা হবে। এই পরীক্ষায় আপনি আমি বিচলিত হলে হবে না। ধৈর্য ধারণ করতে হবে। কিভাবে? নামাজ আদায় করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আর নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, ভালোবাসেন। জোরে বলুন ঠিক কি না? সম্মানিত ভাই, তাহলে আপনি আমি ঈমানদার তো? যদি আপনি আমি ঈমানদার হই, এর তৃতীয় নম্বর যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আমার আল্লাহ বলতেছেন, যদি তোমরা ঈমানের দাবি করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাই তো? অবশ্যই আমি পরীক্ষা করব। কিসের পরীক্ষা? আপনাকে জেল জুলুম হবে, আপনার প্রাণনাশের হুমকি হবে, ফল শস্যের ক্ষয়ক্ষতি হবে, বাড়ি থেকে বিতাড়িত হতে পারেন। এটা কিন্তু আল্লাহর কথা। সূরা বাকারার 53, 54 এবং 55 নম্বর আয়াতের তাফসীর আপনারা পড়ে দেখবেন যে আপনি যদি ঈমানদার দাবি করেন তাহলে আপনার জেল জুলুম হবে, আপনার প্রতি অবিচার করা হবে, এমনকি বাড়ি থেকে আমার নবীজির মতো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে। যে বলেন পারে না, এটা কিন্তু আমার আল্লাহ বলেছেন। তাহলে প্রথমে যখন আপনি আমি ঈমানদার হব তাহলে আপনাকে আমাকে অবশ্যই ঈমানের পরীক্ষা দিতে হবে। এমনিতেই কিন্তু ঈমানদার হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, দেখেন ঈমানের পরীক্ষা। ঈমানদার, আপনি আমি ঈমানদার। দেখেন নাম কি হস্তে মুসলমান হয়েছে। ঈমানদার কাকে বলে? দেখেন, ঈমানদার ব্যক্তির সামনে কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা কোনো কথা বলবে, কোন ঈমানদারের রক্ত কোনদিন স্থির হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দেখেন ঈমানদার যে ব্যক্তি হবে তারপরে যতই জুলুম নির্যাতন আসুক না কেন সে তার উপরে অবিচল থাকবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ঈমানদার, ঈমানের পরীক্ষা অবশ্যই আপনাকে দেওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, দেখেন আল্লাহর নবীর সাহাবীরা যখন তাদের উপরে প্রথমে ঈমান আনার পরে তাদের উপরে অকথ্য নির্যাতন করা হলো, তাদের উপরে জুলুম করা হলো, তাদের উপরে বিভিন্ন ভাবে কষ্টের রোলা চালানো হচ্ছে। এমন সবাই আমার নবীর কাছে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। কাফের বেঈমানেরা আমাদেরকে মারে, আমাদেরকে কষ্ট দেয়, আমাদের বিভিন্ন ভাবে নির্যাতন করে। ও নবী, আপনি কি পারেন না আল্লাহর কাছ থেকে একটু সাহায্য প্রার্থনা করতে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া আমার সাহাবারা,
তোমাদের উপরে তো এখনো জুলুম নির্যাতন আসে নাই, কিন্তু আমার বহু পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন নবী পাঠিয়েছেন। এই নবীর প্রতি ঈমান আনার কারণে তার উম্মতদেরকে এমন ভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল, তার এক ভাগ কিন্তু তোমাদের এখনো করা হয় নাই। তোমাদের তো একেবারে শুরু, কিন্তু আমার ভাই যারা দুনিয়ার বুকে অসংখ্য লোক এসেছিল, তাদের উম্মতের উপর এমন জুলুম নির্যাতন করা হয়েছিল, তাদের কথা শুনলে তো তোমরা শিরে যাবে, তার কিছু অংশ এখন তোমাদের উপরে করা হয় নাই। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহর নবী হযরতে মূসা নবীর একজন উম্মতের কথা বলে দিলেন। ভাইরা, আমি এজন্য ঈমান কাকে বলে, ঈমানদার কাকে বলে দেখেন আমার বন্ধুগণ। আল্লাহর নবী হযরতে মূসা নবীর উপরে ঈমান আনার কারণে সেই ব্যক্তিটির উপর দেখেন অকথ্য নির্যাতন করা হলো। একবারও জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহর নবীর এই ভক্ত দেখেন ফিরাউন ছিল মূসা নবীর এগেইনস্টে কাফের। জোরে বলুন ঠিক কিনা? এই ফিরাউনের কন্যা সন্তানকে একটি দাসী রেখেছিল তার শুধু চুল আশ্রয় দেওয়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এর নাম হলো নারগিস। দেখেন আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনার কারণে আপনার আমার প্রতি কত জুলুম হতে পারে, এখনো তো কিছু হয়নি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন ওয়ামার সাবারা, এই যে ফিরাউনের মেয়েকে যে দাসী চুল আশ্রয় দিত, মনের অজান্তে জবানের পায়গম্বর হযরতে মূসা নবীর উপরে ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন এই দাসী তিনি মনের অজান্তে মূসা নবীর উপরে যখন ঈমান আনলেন, তারপরের দিন যখন ফিরাউনের মেয়েকে তিনি চুল আশ্রয় দিতেছেন, এমন সময় তখন ওই দাসীর হাত থেকে যখন তার সিকিউরিটি মাটিতে পড়ে গেল, তখন ওই দাসী মনের অজান্তে বলে ফেললো, মূসার আল্লাহর মুখ উজ্জ্বল হোক আর ফিরাউনের মুখ ধরার সাথে মলিন হয়ে যাক। একবারও যেরকম সুবহানাল্লাহ। একটু দ্রুত হয়ে পড়েন আল্লাহ। وعلى آله সম্মানিত ভাইরা, এই ব্যক্তি, এই মহিলা তিনি মনের অজান্তে বলে ফেললো যে আল্লাহ, মূসার আল্লাহর মুখ উজ্জ্বল হোক আর ফিরাউনের মুখ ধরার সাথে মলিন হয়ে যাক। সুবহানাল্লাহ। এই কথা যদি শুনে ফিরাউনের মেয়ে, কাফেরের মেয়ে এই কথা তার বাড়ির দাসী কিভাবে বলতে পারে? ওই কাফের কন্যা সে বিচলিত হয়ে পড়লো, অস্থির হয়ে গেল। তার বুকের পাটা যে আমার খায়, আমার পরে আমার বাপের বাড়িতে থাকে, আর একই কথা বললো। সম্মানিত ভাইরা, দেখেন এবার ওই দাসী ওই ফিরাউনের মেয়ে বলতেছেন, ও দাসী তুই একটু আগে কি কথা বললে আমি আবার একটু তোর কাছ থেকে শুনতে চাই। ভাইরা, যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর যারা বান্দা কখনো ভয় করতে পারে না। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন এক পর্যায়ে ওই দাসী বলতেছে, ও ফিরাউনের মেয়ে তুমি জেনে দেখে দাও এই কথা বলেছে, আমি মনের অজান্তে মূসার আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমি বলেছি মূসার আল্লাহর মুখ উজ্জ্বল হোক আর ফিরাউনের মুখ ধরার সাথে মলিন হয়ে যাক। যেরকম সুবহানাল্লাহ। মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, তাই জীবন গেলেও জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যখন সে এই কথা বলল, সঙ্গে সঙ্গে ওই কন্যা চলে গেল তার পিতার কাছে। ঈমানদার কাকে বলে? আমি আমার নির্ধারিত আলোচনায় চলে যাব। এজন্য বলতেছি যে আমাদের উপরে তো এখন এত জুলুম আসেনি, এসেছে বলেন? সম্মানিত ভাই, এখনো আমাদের পরে এর 1000 ভাগের 1 ভাগ আসেনি।
সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহর নবী এই ভক্ত দেখেন বারবার ওই ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করতেছে, ও দাসী তুমি বলো আবার কি বলেছ? তখন ওই দাসী চিৎকার মেরে বলে, ও ফেরাউন, ও কাফেরের মেয়ে তুই জেনে রেখে দে, আমি ওই আল্লাহর কসম করে বলি আমি বলেছি মুসার আল্লাহর মুখ উজ্জ্বল হোক আর ফেরাউনের মুখ খোদার সাথে মলিন হয়ে থাকবে। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, এবার ফেরাউন যখন এই কথা শুনলো এসে বলতেছেন, দাসী রে, আমি তোকে এত সুন্দর করে মানুষ করেছি, আমি তোকে বেতন নেই, আমি তোকে খাওয়াই পড়াই মানুষ করেছি, আমি তোকে বাসায় রেখেছি, ও দাসী এক্ষুনি যদি তুই ওই যে কথা বলেছে তুই যদি ফেরাই না নিয়ে আমার প্রতিমান নারী ওই পথ থেকে যদি তুই ফিরে না আসিস, তোকে জনমের মতো দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিব। একবার আসলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা বললাম, এবার ওই দাসী বলতে, ও আল্লাহর দুশমন, ও নবীর দুশমন, তুমি জেনে রেখে দাও তুমি আমার জীবন কেন আমার সমস্ত সব কিছু যদি তুমি নিয়ে নাও, তাহলে আমি তিল পরিমাণ যে সিদ্ধান্ত অটল আছে ওই সিদ্ধান্ত থেকে সরে আসবো না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী রে তুমি দেখা দাও মোরে, আমার প্রাণের রাসূল রে তুমি দেখা দাও মোরে, তুমি সারা পরকালে মুক্তি নাই রে, আমার দয়ার নবী রে তুমি দেখা দাও মোরে। আমার বন্ধুগণ, এবার ফিরাউনের মেয়ে ফিরাউন বলতে, ও দাসী তুই জেনে রেখে দে, তুই যদি এক্ষুনি তোর সিদ্ধান্ত থেকে সরে না আসিস, তোকে জনমের মতো দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিব। একবার জোরে কোন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, এবার কাফির কি করলো, তার বাড়িতে ছোট্ট ছোট্ট দুইজন পুত্র সন্তান ছিল। আমার ভাইরা, মা দেখেন বিদেশি বিরাজ্যদার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে ভাই। আমার বন্ধুগণ, ওই ফিরাউন, ওই নিষ্ঠুর ফিরাউন তার ওই দুইজন ছোট্ট ছোট্ট সন্তানকে নিয়ে আসা হলো। পাশেই তেলের কড়ার ভিতরে তেল জ্বালানো হচ্ছে। আমার ভাইরা, তেল জ্বালানো হচ্ছে এবং ফিরাউন বলতেছে, ও দাসী তুই যদি এক্ষুনি তোর ঈমান থেকে না সরে আসিস, তাহলে এক্ষুনি তোর এই দুইটি সন্তানকে তেলের ভিতরে ছেড়ে দিব। একবার জোরে কোন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, ঈমানদার আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলু আল্লাকুম, ওহে ঈমানদারেরা তোমরা যারা ঈমানের দাবি করতেছো আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, এবার যখন তিনি টকটক করে তেল ফুটতেছে, আবার প্রস্তাব দিতেছে, ও নারগিস তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসবে কিনা বলো। তখন বলতেছে, ও আল্লাহর দুশমন, ও মিশর দুশমন, তুই জেনে রেখে দে আমার তামাম সম্পদ, তামাম জীবন, তামাম শহর সন্তান চলে গেলেও আমি যার পরে অটল আছি, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি কোনো কথাই রাজি হতে পারি না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, ওই নিষ্ঠুর কি করলেন, ঈমান আনার কারণে এবার তার ছোট্ট পুত্র বড় পুত্র সন্তানকে ওই তেলের ভিতরে ছেড়ে দিলেন। একবার জোরে কোন ইন্না লিল্লাহ। দেখেন কি পরীক্ষা, আর আপনার আমার উপর এখন কিছু হয়নি। সম্মানিত ভাইরা, মায়ের সামনে যদি ছোট্ট ছেলেকে তেলের ভিতরে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, কোন মা কি আর স্থির থাকতে পারে? কত নিষ্ঠুর, কত নিষ্ঠুর। দেখো আমার ভাইরা, আমাদের পাশের রাষ্ট্র থেকে যে রোহিঙ্গারা এসেছে তাদের উপরে
অনুরূপ ভাবে নির্যাতন করা হয়েছিল, ওই কাফেররা করেছিল। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে দেখেন এই ফেরাউন যখন মায়ের সামনে তার ছোট্ট ফুটফুটি বাচ্চাকে আগুনের ভিতরে ফেলাই দিলেন, তখন মাকে আর স্থির থাকতে পারে? কোশ্চিন কালেও পারে না। সম্মানিত ভাইরা দেখেন, এক পর্যায়ে বলতেছেন, বাবা ও নারগিস, তুই জেনে রেখে দে, যদি এবার তুই ঈমান থেকে না সরে আসিস, তাহলে তোর এই ছোট্ট পুত্র সন্তানকে আগুনে ফেলে দেওয়া হবে। আমার উপর দেখেন ভাগের মতো আল্লাহ তাকে ঈমান দেয়, পৃথিবীর কেউ তাকে গোমরাহি করতে পারে না। একবার জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, এবার ফিরাউন যখন তার ছোট্ট পুত্র সন্তানকে নিয়ে আসলেন, নিয়ে এসে মায়ের সামনে ধরে যখন কড়ার ভিতরে দিতেছে, তারপরেও বলতেছেন, ও নারগিস, তুই এখনো সময় আছে, তুই যদি ঈমান থেকে সরে আসিস, তোর সন্তানকে আর কড়ার ভিতরে দিব না। এক পর্যায়ে ওই নারগিস বাঘের মতো চিৎকার করে বলতেছে, ফিরাউন, তুই শুধু আমার সন্তান না, আমার জীবন যদি বাইর করে দিস, তারপরেও আমি ঈমান থেকে তিল পরিমাণ সরে যাব না। একবার জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, এবার ছোট্টবেলা যখন ওই কড়ার ভিতরে ফেলাই দিলেন, ভাইরা আমার আল্লাহ বলতেছেন মুমিনদের জন্য আমার আল্লাহ জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ যারা ঈমান আনবে, এই কষ্টকে যারা লাঘব করে ঈমানের পরে টিকে থাকবে, আমার আল্লাহ তাদের উত্তম জান্নাত দান করবেন। একবার জোরে বল সুবহানাল্লাহ। এই ছোট্ট বালক যখন কড়ার ভিতরে পড়ে গিয়ে ফেলে দিল, তখন কড়ার ভিতর থেকে মুখ উঁচু করে বলতেছেন, না, তুমি আর ওই পাপের রাজ্যে থেকো না। তুমি দেখতেছো ফিরাউনের ভাই দাও দাও করে আগুন জ্বলতেছে, কিন্তু বাবা এই কড়ার ভিতরে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানাই দিয়েছেন। একবার জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈমানের পরে আমরা সকলে টিকে থাকতে রাজি আছি তো ভাই? যে ঈমান প্রয়োজনে জমে ওঠে না, যে ঈমান সবসময়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, বলো না তারে কি যে ঈমান বলি। বলো ঠিক কিনা? মুখে মুখে ফাঁকা বলি, পাকড়িধারী মুসলমান মসজিদে এসে পিকনিক করে ইসলামের কথা বললে বলে, ভাই তুমি যা পারো কালামে ওর মধ্যে নাই, আছে না নাই? বলে এই যে ফিরাউনের মুখে আমার নবীকে গালি দিল, কাঁথন তৈরি করলো, কিছু সংখ্যক মুসলমানকে ফাঁসির দড়িতে ঝুলতে হলো, জেলখানায় যেতে হলো, 4-4 ব্যক্তিকে শহীদ করা হলো, আর কিছু সংখ্যক মানুষ মসজিদে এসে জিকির করো বহুত ফায়দা হবে। তুমি ঈমানদার না ভাইমান, তুমি নিজেই বুঝতে পারবে, আল্লাহর কোরআন সাক্ষী। জোরে বলুন ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জমে ওঠে না, যে ঈমান সবসময়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, বলো না তারে কি যে ঈমান বলি, বলো না তারে কি যে ঈমান বলি। যে ঈমান দিল কায়েমের আন্দোলনের ধারে ধারে রায়, যে বলেন ঠিক কিনা? যে ঈমান লিবাসদারি কুরআন হাদিস তাও পড়ে, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, বলো না তারে কি ঈমান বলি। যে ঈমান খাদার নামে বাজার করে ফুলুস কাদায়, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীত না হয়। যারা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন ঢাকা শহর সহ সারা দেশে আমার নবীজির কবর, যারা হজ করতে গেছেন তাদের কবর, আর আজকে পীরদের কবর।
মুর্শিদের কবর দেখবে 2-3 তলার উপরে, কিন্তু আমার নবীর কবর সামান্য রেলিং দিয়ে ঘেরা, ঠিক কিনা? কিন্তু পীরের দাম বেশি না আমার নবীর দাম বেশি বলেন? কিন্তু তারা চায় না পীরদের জায়গায় আপনি ওরসে যাবেন, পীরটা পারে আমার আল্লাহ তা পারে না, তাই মনে করে। কেন আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের একজন বড় মাওলানা গিয়াসউদ্দিন তাহিরির কথা শুনেছেন ভাই? যারা ফেসবুক চালান তারা দেখবেন যে এই শয়তান বলেছে যে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই শয়তান এই কথা বলেছে ভাই। তাহলে কত বড় বিয়াদব যে একজন মাওলানা মানুষ, আমার মাওলানা নাম রেখে সে বলেছে যে খাজা আল্লাহর ধন নবীকে দিয়া নবী গেল গায়েব হয়ে, আবার নবীর ধন খাজাকে দিয়া নবীও গেছে গায়েব হয়ে, এখন সে তো খাজাই সব। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আপনি আমি বলি তো দেখি এই শয়তান মুসলমান না কাফের বলেন? কোন মুসলমানের মধ্যে এরকম কথা বলতে পারে? তার যদি আকীদা থাকে, ঈমান থাকে, কখন আল্লাহ নবীকে দিয়ে এরকম কথা বলতে পারে না। খাজা কি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর নবী তো দূরের কথা, আল্লাহ নবীর সাহাবীরা যেই বাহনে যেই ঘোড়ায় চড়তো ওই ঘোড়ার খুরের আগায় যে ধুলা উঠতো ওই ধুলার সমতুল্য আমি আব্দুল কাদের জিলানীর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এ বলেছে যে খাজাই সব, তাই তো ভাই? খাজাই সব। সম্মানিত ভাইরা দেখে আমি আপনাদের সম্মুখে যে কোরআনের আয়াত পড়েছি আমার ভাইরা, দেখেন আমার ভাইরা, ঈমানদার যারা হবে আমার আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। সম্মানিত ভাইয়ের উপর আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনকে বলবুদ্ধ করার লক্ষ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তাদের সে জীবন সম্পর্কে তোমরা উপলব্ধি করতে পারো না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর রাস্তায় আপনি যখন ঈমানের দাবি করবেন, ঈমানদার হবে কাফেরের রাতে যদি আপনি আমি শহীদ হই তাহলে আমরা মরবো না। আমার আল্লাহ করতে বলতেছেন তারা জীবিত, আপনি আমি জীবিত থাকবো। ইতিপূর্বে আমার নবী রাসূলদের আমল থেকে আজ অবধি যারা দ্বীনের জন্য ইসলাম গ্রহণ করেছে, দ্বীনের জন্য জীবন দিয়েছে, তারা জীবিত। আমার আল্লাহ বলতেন তার কখনো মরে না। তাদের সে জীবন সম্পর্কে আপনি আমি কখনো জানতে পারি না, একমাত্র আল্লাহর কুদরতেই জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দ্বীনের পথে থাকলে আপনাকে অবশ্যই আমাকে অবশ্যই শাহাদাতের পেয়ালা পান করতে হবে। আল্লাহর পরীক্ষা জানমালের হুমকি হতে পারে। সম্মানিত ভাইরা দেখেন এই আয়াতের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমার ভাইরা, আপনারা জানেন, তারপরে বলতেছে জন্য আল্লাহর নবী দেখেন আমার ভাইরা, আল্লাহ কত বড় মেহেরবান। এই কোরআনের শুধু নবীরা বলে নাই, বাস্তব দৃষ্টান্ত হলো আমার ভাইরা ইরাকের দজলা নদীর কিনারা 1947 সালে মা বোনেরা আপনারা একটু সামনে থেকে চেপে বসুন। বহু মানুষের চাপ, আপনারা একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসুন। সম্মানিত ভাইরা দেখেন আমি যে দ্বিতীয় আয়াতটি পড়েছি এই আয়াতে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যারা দ্বীনের জন্য জীবন দিবে তারা কখনো মরতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন 1947 সালে মাসিক মদিনা নামে একটি পত্রিকা বাইরে হয়েছিল আমার ভাইরা। এখানে যারা মুরব্বী ব্যক্তিরা আছেন অনেকে হয়তো জেনেছেন, অনেকে হয়তো জানতে পারেননি। ওই ইরাকের দজলা নদী আগেকার নাম ছিল মেসোপটেমিয়া নদী, এখন তার নাম দজলা নদী। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কখনো কিন্তু মরতে পারে না, মরে না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন এই দজলা নদী এই মিশরে আমার ভাইরা এই ইরাকের দজলা নদীর কিনারায় আমার ভাইরা
আল্লাহর নবীর বিশিষ্ট তিনজন সাহাবীর কবর ছিল। একবার জোরে কোন সুবহানাল্লাহ। এই যে তিনজন সাহাবীর কবর, এই কবর ওই নদীর আস্তে আস্তে ভাঙনে ওই কবরটা ভেঙে নদীর ভিতরে গেড়ে যাইতেছিল। একবার জোরে কোন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে দেখেন এই যে আয়াত বাস্তব একটা কথা যে 1947 সালে মাসিক মদিনা এই পত্রিকার রিপোর্ট, আমি তখন হয়নি কিন্তু আমি পড়ে নিজেও পড়েছি এবং অনেক মুরব্বী বাবাজিরাও পড়েছেন যে আল্লাহর নবীর তিনজন বিশিষ্ট সাহাবীর কবর ওই জলজল নদীর কিনারার ভাঙনে তাদের কবরগুলি কাদামাটি হয়ে যাইতেছে এবং তারা রাতের বেলায় ওই ইরাকের বড় মুফতি সাহেব দাঁড়িয়ে হুজুরকে খপের স্বপ্নের ভিতরে দেখাচ্ছেন, হুজুর ও বড় মাওলানা, আমরা তিনজন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, এই বিশিষ্ট সাহাবী আমরা দজনা নদীর ভাঙনে আমাদের কবরগুলি কাদামাটি হয়ে যাইতেছে, আমরা এর ভিতরে সুন্দরভাবে বসবাস করতে পারছি না, আপনি যদি পারেন দয়া করে আমাদের কবরগুলো একটু অন্য জায়গায় স্থানান্তরিত করে দিন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম দিন স্বপ্নের ভিতরে এই কথা যখন তিনি দেখলেন, আসলে একটা কেরকম হাল থাকে, স্বপ্নের কথা যে দেখেছেন তিনি আর কোনো ভ্রুক্ষেপ করলেন না, মুফতি সাহেব চুপ করে রইলেন। দ্বিতীয় দিন আবার ঠিক ওই সময় ওই তিনজন সরাসরি এসে বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর নবীর উম্মত, আমাদের কবরগুলি কাটামাটি হয়ে যাইতেছে, কবরের ভিতরে আমরা বসবাস করতে পারছি না, আপনি কি পারেন না আমাদের কবরগুলি একটু অন্য জায়গায় স্থানান্তরিত করে দিতে? জোরে কোন সুবহানাল্লাহ। একটু দ্রুত হয়ে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা জীবনে কখনো যদি ভুলি হৃদয়ের আলো জেলে নিয়ে কাছে তুলি, ভাই দিও প্রিয় প্রিয় রহিমা, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ কহে না শুধু তোমার গুণগান, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার বন্ধু এবার পরের দিন ওই মুফতি সাহেবকে আমার খপে দেখালেন, ও মুফতি সাহেব, আমরা বুঝছি আল্লাহর নবীর তিনজন বিশিষ্ট সাহাবী আমাদের কবরগুলি ওই দজনা নদীর ভাঙনে কবরগুলি কাটামাটি হয়ে যাইতেছে রে হুজুর, আপনি কি পারেন না আমাদের কবরগুলি একটু স্থানান্তরিত করে দিতে? একদিন নয়, দুই দিন নয়, তিন দিন যখন আমার ভাইয়ের এই কথাটি তিনি দেখলেন, চলে গেলেন রাজার দরবারে, যেহেতু একার পক্ষে সম্ভব না, জোরে বলুন ঠিক কিনা? এবার বলতেছেন, ও বাদশাহ, আপনি জানেন না আল্লাহর নবীর তিনজন বিশিষ্ট সাহাবী এসে আমাকে বলে গেল, আমার জায়গাটাও দেখাই দিয়ে গেছে, তাদের কবরগুলি ওই যে দজনা নদীর ভাঙনে কবরগুলি কাটাকাটি হয়ে যাইতেছে, তাদের কবর থেকে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করে দিতে বলছে। ও বাদশাহ, আপনি একটু যদি সহযোগিতা করেন বড়ই না ভালো হতো। একবার জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম যখন আলেম মুফতি সাহেব বললেন, রাজা বাদশাহ কিছু মনে করলেন না, তিনি শুনে চুপ করে রইলেন। ঠিক পরের দিন আবার ওই বাদশাকে খপে দেখালেন, যে ও বাদশাহ,
আপনি কি পারেন না আমরা নবীজির তিনজন বিশিষ্ট সাহাবী আমাদের কবরগুলি দজলা নদীর ভাঙনে কাদামাটি হয়ে যাইতেছে, আমরা কবরের ভিতরে বসবাস করতে পারছি না, আপনি কি পারেন না আমাদের কবরগুলো একটু অন্য জায়গায় স্থানান্তরিত করে দিতে? সম্মানিত ভাইরা দেখেন, মুফতি সাহেব হুবহু যে কথা বলেছে ওই তিনজন ব্যক্তি এসে আবার ওই বাদশার কাছে বলেছে, একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওয়ালা তাকুনু লিমাইতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, দেখেন বাস্তব দৃষ্টান্ত আমার ভাইরা, এই ব্যক্তি প্রথম দিন দ্বিতীয় দিন আবার যখন ওই তিনজন ব্যক্তি এসে বললেন, তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না। তৃতীয় দিন তিনি আবার ফজরের নামাজ বাদে নামাজের বিছানায় যখন ঘুমাই পড়লেন, এক পর্যায়ে এসে বলতেছেন, আল্লাহর নবী, আল্লাহর গোলাম, ও নবীজির উম্মত, ও বাদশা, তুমি জেনে রেখে দাও, আমরা হচ্ছেন আল্লাহ নবীর তিনজন সাহাবী, আমাদের কবরগুলি কাদামাটি হয়ে আমরা কবরের ভিতরে বসবাস করতে পারতেছি না। তুমি তো এই দেশের বাদশা, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীজির উম্মত, নবীজির সাহাবীদেরকে তুমি একটু কি উপকার করতে পারো না বাদশা? যে আমার ভাইরা এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে বাচ্চা তার সৈন্য নিয়ে সেই জায়গায় পৌঁছায় গেলেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, আমার ভাইরা, এক পর্যায়ে ওই বাচ্চা যখন তিনি চলে গেলেন, দেখলেন হুবহু স্বপ্নের ভিতরে যে জায়গাটি দেখাই দিলেন, ঠিক সেই জায়গায় চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। চলে যাওয়ার পরে সেখানে মাটি খোঁড়া হলো, মাটি খুঁড়ে দেখলেন ঠিক সেই তিনজন ব্যক্তি তার ভিতরে শায়িত আছেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। তিনি এবার সেই তিনটি লাশ তুললেন, দেখতেছেন যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এদের কিন্তু কোনো গোসল দেওয়া হয় না, ঠিক কিনা? এদেরকে আল্লাহ নিজেই বলেছেন যে এদের কোনো গোসল না, এদেরকে ওই রক্ত মাখা জামা কাপড় অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আর আল্লাহ তাদেরকে দেখেই সরাসরি বিদায় হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই যারা শহীদ হয় তাদেরকে কিন্তু কখনো জামা ওই যে গোসল দেওয়া হয় না। এবার বাদশা দেখতেছেন যে তিনটি লাশ যখন মাটিতে তোলা হলো, উপরে তোলা হলো, তাদের গায়ে দিয়ে যদি এখন তারা মৃত্যুবরণ করেছে, এমন রক্ত, টাটকা রক্ত, তাদের কাপড়, মানে যে কাপড়টি মাটি দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছিল, ওই কাপড়ে যেন গড়িয়ে পড়তেছে টাটকা রক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ও গো দয়াময়, এটাই ছিল, এটাই হলো, এটাই চাওয়া কিছু নাই আমার বললো। এবার ওই বাচ্চা দেখেন এই আয়াতের সাথে মিল রেখে তিনি কি করলেন দেখেন, আল্লাহ বলেছে তারা মরে না। এখান থেকে ১৫০০ বছর আগে ওই সাহাবীগুলো মৃত্যুবরণ করেছে জিহাদের ময়দানে। এবার বাচ্চা কৌতূহল দিয়ে গেল, আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানাই দিয়েছেন, যারা দুনিয়ার বুকে ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা মরবে, কখনো তারা মরে না, তারা সব সময় জিন্দা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ কুদরতি দ্বারা তাদেরকে খাদ্য পরিবেশন করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার ওই বাদশা কি করলেন, তিনি এই লাশ তিনটিকে পরীক্ষাগারে পাঠাই দিলেন, যে দেখা যাক যে আমার নবীজি আল্লাহ বলেছে মরে না, দেখা যাক মরে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নিয়ে দেখা হলো, দেখতেছে যে কে বলে ১৫০০ বছর আগে মৃত্যুবরণ করেছে জিহাদের ময়দানে। তিনি পরীক্ষা করে লাশ পরীক্ষা করে দেখতেছে যে কে বলে এই মুহূর্তে মনে হয় ২-১ মিনিট অথবা ১ ঘন্টার ভিতরে তারা মৃত্যুবরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন,
এবার তাদের চক্ষু তিনজন ব্যক্তির তিনজন সাহাবীর চক্ষুগুলো দিয়ে পরীক্ষা করা হলো। আমার ভাইয়েরা, সারা পৃথিবীর বড় বড় চক্ষু বৈজ্ঞানিকদেরকে ডাকা হলো। এই পত্রিকার বড় হেডিংয়ে লেখা হলো, ও পৃথিবীর চক্ষু ডাক্তাররা, আমি আল্লাহর নবীজি এবং কোরআনের আয়াতটা আমি সত্য বলে দুনিয়ার বুকে প্রমাণ করে দিতে চাই। আমি সাধারণ কোন ডাক্তার চাই না, পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকেরা, ও চক্ষু বৈজ্ঞানিকরা, তোমরা আমার নবীজির এই বিশিষ্ট সাহাবীর তিনজন সাহাবীর কবরের থেকে আমি তুলেছি, তুমি তাদের চোখগুলো একটু পরীক্ষা করে দেখাই দাও। পৃথিবীর মানুষকে জানাই দিতে চাই, আল্লাহর নবী আল্লাহর জন্য যারা দুনিয়ার বুকে জীবন দিবে তারা কখনো মরতে পারে না, মরে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন এক পর্যায়ে বড় বড় ডাক্তাররা তার ল্যাবের ভিতরে পরীক্ষা ঘরের ভিতরে লাশগুলো নিয়ে যাওয়া হলো, শরীর পরীক্ষা করা হলো, মনে হচ্ছে যেন 2-1 মিনিট তারা মৃত্যুবরণ করেছে। সম্মানিত মা বোনেরা, আপনারা সামনে জায়গা আছে, নিচের ভিতরে বসুন। সম্মানিত মা বোনেরা, সামনে যে জায়গা আছে আপনারা চেপে চেপে বসুন, পিছনে জায়গা হচ্ছে না। এবার আপনারা একটু সরে যান, মা বোনেরা, আপনাদের একটু সামনে জায়গা না রেখে গায়ে গায়ে সবাই একটু বসি। আর এক বোনকে আপনি একটু জায়গা দিন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এক বোনকে জায়গা দেওয়ার কারণে আল্লাহ আপনার জান্নাতের ভিতরেও জায়গা করে দেবে। এজন্য আমরা সবাই মিলেমিশে এক জায়গায় বসি। একটু দ্রুত হয়ে পড়েন, আল্লাহুম্মা وعلى آله। আমার ভাইরা, এবার ওই বাদশা, ওই ইরাকের বাদশা, তিনি তামাম পৃথিবীর বড় বড় ডাক্তারকে এক জায়গায় করে বলল যে, ও ডাক্তারেরা, আমি জানতে চাই এখান থেকে 1500 বছর আগে আমার নবীজি কোরআনে যে কথা বলে গিয়েছে, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। আমি এইটা প্রমাণ করে দিতে চাই পৃথিবীর মানুষের কাছে। ধরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন এবার ডাক্তার এই চক্ষু পরীক্ষা করতেছেন আর সঙ্গে সঙ্গে রিপোর্ট দিতেছেন, ভাইরা আমারে মরে না। আমার বন্ধুগণ, একজন জীবিত মানুষের ছোট্ট বালক থেকে শুরু করে তার চোখে কোন রোগ প্রতি নেই, এমন ভালো চোখ। আমার ভাইরা, এখান থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর সাহাবারা মৃত্যুবরণ করেছে। আর আজকের 1500 বছর আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো যে এই মুহূর্তে সবচেয়ে দুনিয়ার বুকে যার চোখ ভালো, আর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ ওই সাহাবীদের চোখের জ্যোতি এখনো বিদ্যমান আছে। তুমি কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে সেই আল্লাহর রাস্তায় আপনারা জীবন দিতে রাজি আছেন তো ভাই? অবশ্যই আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছি। কারণ দেখেন, আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমান কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। আমার ভাইরা, এই কথা না বললেও নয় যে আজকের এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের সকলের ঈমানের দাবি, সকলের হৃদয়ের স্পন্দন। কিন্তু আমার ভাইরা, এই কোরআনের 26 খানা কোরআনের আয়াত বেছে বেছে ওই ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হয়েছে যে ভারত সরকার এই 26টা আয়াত সেই কোরআন থেকে বাদ দেবে। সম্মানিত ভাইরা, তাহলে আমার ভাইরা, যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম শতবার্ষিকীতে আমাদের পাশের রাষ্ট্রের প্রধান সে তো দাওয়াত পাবে না বলেন? কিন্তু আমার ভাইরা মুসলমানেরা কি জন্য তারপরে খেপেছে, এটা এই আসল কথা। কিন্তু আমাকে জানতে দিচ্ছে না যে মুসলমান এই কোরআন, আল্লাহ বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোন সন্দেহ আছে বলেন? কিন্তু ওই ভারতের সর্বোচ্চ আদালত একজন শিয়া, সে রিট করেছে যে কোরআনের বেছে বেছে 26 খানা আয়াত সে বাদ দেবে।
নিম্ন আদালতে যখন পরিবেশন করা হলো, ওই বিচারপতি বলল এ আমার দ্বারা সম্ভব না, এ হলো ভগবান, এ গণের কথা, এ সাধারণ কোনো মানুষের কথা না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই মালায়ন আমার বলল যে না, ওরা দায় সুপ্রিম কোর্টে দাও, ওখানেই আমি 26টা আয়াত বাদ দিয়ে দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। এই কারণেই কিন্তু আজকে সারা বাংলাদেশে আগুন জ্বলতেছে, কিন্তু এর আসল কথা আপনাকে আমাকে জানতে দেবে না। সম্মানিত ভাইরা, এজন্য আমি বলতে চাই ভাই, সামান্য 3 দেশে কোরআন পরিবর্তন করতে চাইলে করিনি, তাই যদি আমার আল্লাহ এক ঘরে করে দিতে পারে, তমাম পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে, এই কোরআনের 26টা বাদ দিলে ভারত থাকবে না, ভারতের মাটি তোলাই যাবে। যারা বলেন ঠিক কিনা, আর যারা বলেন ঠিক কিনা, এই ভারত আর ভারত থাকবে না, ভারত একদিন দুনিয়ার মানচিত্র থেকে নিঃশ্বাস হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা, কারণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার নবীজির প্রতিটি সত্যের বিধান সহকারে কুরআন নাযিল করেছি, এর বিজয় আমি করবই করব, কেউ ঠেকায় রাখতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য সকল মুসলমানের দাবি, আমাদের সকলের দাবি, আল্লাহর কোরআন আল্লাহ অবশ্যই হিফাজত করবেন। আমরা শুধু চেষ্টা, আর বাকি আল্লাহ। যে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে দুনিয়াকে স্তব্ধ করে দিতে পারে, সেই আল্লাহ ভারত তাম পৃথিবীতে যারা মুসলমান নবীকে কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, তাদেরকেও নস্যাৎ করে দিতে পারে। পারে না বলেন? শুধু তাদের না, বাংলাদেশের অনেক মুনাফিক মুসলমান আছে, তাদেরকেও আমার আল্লাহ দিয়ে দিবেন সাথে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন আজকে আপনি আমি আপনার আমার কলিজায় ব্যথা লাগে, যেহেতু এটা আমাদের সকলের হৃদয়ের দাবি, প্রাণের দাবি, জীবন চলে যাবে, তারপরও কোরআনের একটা নুক্তাও পরিবর্তন হতে দেব না। দেবো বলেন? কিন্তু আমার ভাইরা, কিছু মুনাফিক আছে, তারা কিন্তু কোনো কথা বলতেছে না, চুপ করে রয়েছে। আবার বলছে হুজুরের এত কাজ অনেক, সেও কিন্তু হাজি সাহেব, সেও নামাজি, সেও বড় বড় পাকড়িধারী মুসলমান। এ হলো দেখেন ভাই, কাফের চিনা যায়, ইহুদি চিনা যায়, খ্রিস্টান চিনা যায়, কিন্তু মুনাফিক কখনো চিনা যায় না। মুনাফিক আপনার আমার মধ্যে অবস্থান করে, আবার কাফেরের কাছে এই শব্দ পাচার করে, এই তথ্য সে পাচার করে। জোরে বলুন ঠিক কিনা? যদি এরকম মুনাফিক আপনি আমি হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন দারকিল আসফালি মিনান নার, তোমাকে জাহান্নামের নিচে অবস্থান করতে হবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সম্মানিত ভাইরা, এখানে অনেক মা-বোনেরা আছেন, আমি মা-বোনদের সম্পর্কে কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব, এই পর্যন্ত থাক। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলতেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন যে আল্লাহর ইবাদত করো, তার সাথে কারো শরীক করো না। সম্মানিত ভাইরা, আল্লাহর ইবাদত আমরা ঠিকমতো করি তো? এই যে নির্বাচন আসছে, আপনাদের এদিকে না, আমাদের ওইদিকে অনেক শয়তান আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজীদের ভোট দেওয়ার জন্য আসরের নামাজ 2-3 বার পড়ে। অনেক শয়তান আছে, ওযু করতে পারে না কিনা, এই আপনার আমার মুমিনদের ভোট দেওয়ার জন্য মসজিদে এসে 5 বার আসরের নামাজ আদায় করে। তাই আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভাগ্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন আমি ওই কথা বলতে চাই না, যেহেতু সবাই সংক্ষেপ, প্রধান বক্তার আলোচনা শুনতে হবে। আমার ভাইয়েরা, গলার অবস্থা বেশি ভালো না। আমি যে কথা বলতেছিলাম, যেহেতু মা বোনেরা বহু এসেছে, আমার বলদগণ আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার সাথে সাথে আরেকটি কথা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, আল্লাহ হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর ইবাদত করার সাথে সাথে তুমি তোমার পিতামাতার সহিত সৎ আচরণ করো, খেদমত করো। একবার জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন মা কি জিনিস, বাপ কি জিনিস,
যাদের মা বাপ দুনিয়ার বুক থেকে বিদায় হয়েছে, একমাত্র ওই সমস্ত বাবাজি ভাইরা ছাড়া কেউ বলতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিদেশি বীরাত্মদার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে ভাই। আমার বন্ধুগণ দেখেন, মাকে যারা কষ্ট দেয় তাদের অবস্থা কি হবে, আর মাকে যারা কষ্ট দেয় না, খেদমত করে, তাদের পুরস্কার আমার আল্লাহ কি দেবেন। দেখেন হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি একদিন মসজিদে জান্নাতুল বাকির কবরস্থান ভ্রমণ করতেছেন, জিয়ারত করতেছেন। আল্লাহর কাছে হাত তুললেন, হাত তুলে বলতেছেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ এই যে জান্নাতুল বাকির কবরস্থানে যত মানুষ আমি কবর দিয়েছি রে আল্লাহ, এই সকল মানুষের প্রতি আমি নবী খুশি আছি। আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। একবার জোরে কোন সুবহানাল্লাহ। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, জগৎ মাজার জুড়িয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। সন্তানের কিছু হলে মনুড়ে যায় নয়ন জলে গো, আবার আল্লাহ নৌকা তুলে সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। সন্তানের কিছু হলে মনুরে যায় নয়ন জলে গো, আবার আল্লাহ নৌকা তুলে সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। আমার বলতে দেখে যে কথা বলতেছিলাম, আমার ভাইরা সংক্ষিপ্ত বলতে চাই, আল্লাহর নবী জান্নাতুল বাকির কবরস্থান তিনি জিয়ারত করতে যান। এক পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, এই যে জান্নাতুল বাকির কবরস্থানে আমার যত ভাই, আমার যত সাহাবীদেরকে খবর দিয়েছে আল্লাহ, আমি সকল ব্যক্তির উপরে খুশি আছি। একবার জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যদি খুশি হয় তাহলে দুনিয়ার কারোর কিছু করার থাকে বলেন? আমার আল্লাহ কিন্তু খুশি হয়ে যায়। সম্মানিত ভাইরা, দেখেন আজকের সমাজে মাতা পিতা, আমার ভাবিরা স্টার জলসা জি বাংলা দেখে দেখে আর শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না, স্বামীরও খেদমত করতে চায় না। নন্দাই দেওর বয়ফ্রেন্ড ছাড়া ভালো লাগে না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের এই দিকে না ভাই, আমাদের ওই দক্ষিণ অঞ্চলে এরকম বেশি, যে মা বোনেরা এখন দেখবেন যে নামাজ না পড়লেও আগে স্টার জলসা দেখতে হবে, পাখি নাটক, সে বিভিন্ন ধরনের ন্যাংটা জামা, পাখি জামা, বোঝে না সে বোঝে না, এসব না দেখলে আমার মা বোনদের ঘুম হয় না। যদি একদিন কাজা হয়ে যায় সারা দিন শুধু ওই কথা বলবে, তাই তো বলেন না? বলেন। এই গান আমি শেষে বলবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই যে এই ভাবিরা এখন ওইসব দেখে দেখে বুড়া শ্বশুর বুড়া শাশুড়িরা খেদমত করে না। দেখেন ভাইরা, যদি আপনি আমি মাতা পিতাকে খেদমত না করি, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে দুইটি ইবাদত করলে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। একটি হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, তাই তো, আর দুইটি হলো মাতা পিতার খেদমত করা। এই দুইটি ইবাদত আপনি যদি করতে পারি, আপনার কারো সুপারিশ লাগবে না, আপনি আমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দেখেন আল্লাহর নবী যে সমস্ত ভাইরা মা জননীকে খেদমত করেননি, আমার ভাইরা আজকে দেখেন আপনাদের অবস্থা কি হবে। আমার নবী যে তিনি জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহ এই যে কবরের ভিতরে
আমার যত সাহাবীদেরকে কবর দিয়েছে আল্লাহ, এই কবরের সকল ব্যক্তির উপরে আমি বিশ্ব নবী খুশি হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহ বললেন দাদা ইব্রাহিম চলে যাও। আমার বন্ধু হাইতে মনে করবে জান্নাতুল বাকি সকল ব্যক্তি জান্নাতে, কিন্তু না গো না, আমার বন্ধুকে বলে আই ওই যে কন্যারে যে সাহাবীর কবর দেওয়া আছে, ওই সাহাবীর কবরে যতক্ষণ পর্যন্ত না তার বাপ ওই ব্যক্তির মাপ না করে দিবে, আমি আল্লাহ কোশ্চেন কালেও তার গুনাহ মাফ করব না। একবার জোরে কল নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, মা আল্লাহ রাসূলকে বলতেছেন, জিবরাইল এসে বলে, হুজুর আপনি যতই দোয়া করেন আল্লাহ কবুল করবে না। তার কারণ যে ওই যে কন্যারে আপনার সাহাবী হতে পারে, কিন্তু আল্লাহ নিজেই বলছেন যে ওর মা এসে যদি ওর জন্য গুনাহ মাফের দোয়া না করে, আমি আমার নবীর দোয়া শুনবো না। জোরে কল নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা মা বাপের কষ্ট দিবেন না তো, যা দিয়েছেন কি করবে, আজকে তওবা করুন। সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন, ভাই জিবরাইল কেন আল্লাহ কবুল করবেন না? এবার চলে আসলেন, এসে বলতেছেন আমার নবী। সম্মানিত ভাইরা, আমরা সামনে দিকে আগে বসি, আমরা পিছনে জায়গা, সামনে জায়গা আছে, একটু আগে আসেন ভাই, লোক জায়গা আছে, আমরা সামনে আগে বসি। সবাই একটু দূরে শুয়ে পড়েন। আল্লাহুম্মা وعلى آله আমার হারিয়ে গেছে এই পৃথিবীর সবার সেরা ধন, সে তো আসবে না আর ফিরে যেথা, কাঁদে আমার মন। আমার হারিয়ে গেছে এই পৃথিবীর সবার সেরা ধন, সে তো আসবে না আর ফিরে যেথা, কাঁদে আমার মন। প্রসবের বেদনা দেবা শোয়েছিল হাসি মুখে, জানি না কি মমতা দিল খোদা তোমার বুকে, সে মায়া আমার কেমন আছে জানি না এখন, সে তো আসবে না আর ফিরে যেতাম, কাঁদে আমার মন। আমার বন্ধু দেখেন আমার ভাইরা, এবার জিবরাইল এসে বলতেছেন, হুজুর আপনি যতই দোয়া করেন আপনার ওই সাহাবীর দোয়া আল্লাহ কবুল করবেন না। এক পর্যায়ে আপনার আমার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী যখন এই কথা শুনবেন, তিনি কি আর কোনোদিন স্থির থাকতে পারেন? যারা বলে পারে, আমার নবীজি তার একজন গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, আমার নবীজি কখনো স্থির থাকতে পারেন না। তিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। জোরে বলুন ঠিক কি না? সম্মানিত ভাইরা, এই নবীজি জিবরাইল এসে বলতেছেন, হুজুর আপনি যতই দোয়া করেন আমার আল্লাহ কবুল করবে না। ও মারা, ও ভাইরা যারা মার কষ্ট দিয়েছেন, দেখেন আপনারা আমার কত বড় আযাব সামনে অবস্থান করতেছে। সম্মানিত ভাইরা দেখেন, এবার নবীজি তিনি কি করলেন? মক্কা মদিনায় বললেন, যারা জান্নাতুল বাকির কবরে যাদের সন্তানদেরকে কবর দেওয়া আছে, তাদের আত্মীয় স্বজন যদি বেঁচে থাকে
তারা যেন এক্ষুনি কবরের ধারে এসে দাঁড়িয়ে যায়। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, এবার নবীজি যখন ঘোষণা করলেন, আল্লাহর কি শান, এক পর্যায়ে একজন বুড়ি মা তিনি খুঁড়াইতে কাঁদতে কাঁদতে ওই কবরের ধারে এসে দাঁড়াই গেলেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজির কথা শুনে ওই বুড়ি মা ঠিক সেই কবরের ধারে এসে দাঁড়াই গেলেন। আল্লাহর কি শান। সম্মানিত ভাইরা, একজন ব্যক্তি সে তার বইয়ের কথা শুনে, মা অনেক সময় মা কষ্ট পায় কিন্তু বলে, আপনার আমার মারাও বলে যে বাবা তুমি কি আমার একদম দুদিন দামও কিন্তু শোধ করতে পারবে না। অনেক সময় রাগের মাথায় কষ্টের মাথায় বলে ফেলে ফেলে বলেন। কিন্তু এইরকম একজন ব্যক্তি সে তার মাকে বউয়ের সাথে বলতেছে যে বা আমার ছেলে আমার একটু ভালো দেখতেও পারে না, ভালো একটা বস্ত্রও দেয় না, আমি যে তার কত দুঃখ হয়েছি, সে কি একদম দুধের দামও শোধ করতে পারবে না। এই কথা যখন বলেছে, বউ তো কুন্ডি বুড়ি, সে এত বড় মালেকা হামেরা, এই হামেরা সে স্বামীর সাথে বলতেছে তোমার এত টাকা পয়সা আছে, তোমার মা কি এত দুধ খাওয়াইছে, তুমি পারো না তোমার মায়ের দুধের হক শোধ করে দিতে? জোরে কর নাউজুবিল্লাহ। সংসার সুখে হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় আবার ওই রমণীর কারণে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই ব্যক্তি বাড়ি বাজার থেকে বাড়ি এসে বলতেছেন যে ও স্বামী, তোমার মা বলে আজকের আবার বলেছে যে তুমি নাকি তার দুধের ঋণ শোধ করতে পারবে না, তা তোমার এত টাকা আছে, কি তার দিলে তোমার মা খুশি হবে, তুমি তার দিয়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। এবার মার কাছে যাই বলতেছে, মা তুমি বারবার এই কথা বলো, তুমি দুধের ঋণ কি দিলে শোধ করবে বলো তো দেখি। দেখো কত বড় বেকুব শয়তান, যে মায়ের দুধের ঋণ কি শোধ হয়? আমার নবীজি বলেছেন যে তোমার পিঠের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও মায়ের এক ঢোক দুধের দাম আদায় হবে না। তাই তো বুঝুন, আমার নবীজি বলেছেন। আর ওই শয়তান বলছে কি দিলে তুমি খুশি হবে? জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, মা হলো দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলুন ঠিক কিনা? এবার মা দেখেন, এবার যখন ছেলে বলতেছে মা বলতেছেন বাবা তুই যখন বারবার বলছিস আমার দুধের ঋণ শোধ করে দিবি, তাহলে তুই এক কাজ কর, এই যে না ভরমতবার এই যে কে বাজার মানে জিকর গাছার বাজার আছে, এই বাজার থেকে একটি টসটসি নরম আম আনবি, সারা রাত তোর বুকের পরে রাখবে, সকালবেলা খেয়ে আমি তোর দুধের ঋণ শোধ করে দিব। একবার জোরে কর নাউজুবিল্লাহ। এবার খুব লাফাচ্ছে যে একটা আম আনবো, পাকা আমের দুধের ঋণ শোধ হয়ে যাবে, বিশাল লাফাচ্ছে। কি ব্যাপার? সম্মানিত ভাইয়েরা দেখেন, মা আপনাকে আমাকে কি কষ্ট করে লালন পালন করেছে, এই শয়তান তার ওই কটকটি বইয়ের কথা শুনে আমার ভাইরা জি বাংলা স্টার জলসা দেখা বউ দেখে, বউর কথা শুনে দেখেন কত বড় সর্বদা ডেকে আনতেছে। এই ব্যক্তি কি করলেন, তিনি আনন্দ করতে করতে এই জিকর গোসা বাজারে চলে গেলেন। বাজারে যে সুন্দর একটি আম কিনলেন, সুন্দর দেখে নরম তুলতুলে আম কিনারের পরে রাত হয়ে গেল। রাত্রিতে কিছু না বলে ওই ব্যাকুব শুয়ে পড়ল। আর মার একটা শর্ত আছে যে তুমি ওই তোমার আমটা বুকের পরে করে রাখবে। ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা দেখেন, এক পর্যায়ে তখন ওই মা যখন সে বলেছে, ওই সন্তান যখন বুকের পরে করে রেখেছেন, ঠিক আমার বন্ধুগণ রাতে কখন ঘুম এসে গেল, ঘুমের ঘরে কখন ওই আমটি নষ্ট হয়ে গেছে। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ দেখেন, এক পর্যায়ে ফজরের নামাজ আদায় করে মা তরুণী এসে বলতেছেন, বাবা দে, ও আব্দুর রহমান আব্দুল জলিল, ওই আমটা দে, ওই আমটা খাবো আর তোর দুধের ঋণ শোধ করে দিব। সম্মানিত ভাইয়েরা দেখেন, এক পর্যায়ে যখন এই কথা বলেছে, ওই বেকুব ঘুম থেকে উঠে দেখে আম জমামের মতো বিছানার সাথে মিশে গেছে। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মা কাঁদতেছে আর বলতেছে,
বলতেছে ও খোকা তুই যে আমার তোদের ঋণ শোধ করে দিতে চাস, কিন্তু জেনে রেখে দে বাবা একটা আমটাই তুই রক্ষা করতে পারলে না, কিন্তু আমি তোকে যেই দিন থেকে তোর পিতার কারণে আমার পেটের ভিতরে তুই গিয়েছিল, পেটে এমন বাচ্চা শুরু হয়ে গিয়েছিল, আমি এক টুকরো ঔষধ খাই তুই নষ্ট হয়ে যাই বলে বেদনা সহ্য করেছে, কিন্তু ওষুধ পান করি নাই, ওষুধ খাই নাই, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা দেখেন এক পুত্র ও খোকা তুই যখন 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে লাথি গোতা মেরেছিস, আমি যখন ভাত খেতাম যখন তুই গোতা মারতিস আমার কলিজার ভিতরে আগুন লেগে যেত, এক বেলা ভাত আমি ঠিক মতো খেতে পারতাম না রে খোকা। তারপরে শুধু তাই না 10 মাস 10 দিন পরে যখন তুই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলে জিহাদের ময়দানে জিহাদ করতে করতে জিহাদ করে মৃত্যুবরণ করে যত রক্ত প্রবাহিত হয় তার সেইতে হাজার হাজার গুণ বেশি রক্ত প্রবাহিত হয়েছে, একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন এক পুত্র খোকা শুধু তাই না, এই যে শীতের পৌষ মাসে শীতের দিন যখন আমি তোকে নিয়ে ঘুমাইছি, যখন তুই এক পাশে পেশাব করেলি আবার আমি অন্য পাশে শোয়াই দিয়েছিলাম, অন্য পাশে যখন পেশাব করেছিলাম আমার বুকের উপরে রেখেছিলাম, সারা রাত আমি একটু চোখের পাতা বোঝাতে পারিনি, ঠিক ওই আমের মতো তুই সেফটি হয়ে যেতিস বলে একবার জোরে কর সুবহানাল্লাহ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সম্মানিত ভাইরা দেখেন আল্লাহর নবী দৌড়ায় গেলেন, বুড়িমা তোমার এই কবরে কাকে কবরস্থ করা হয়েছে? বুড়িমা চলে গেলেন, এসে বলতেছে ও আল্লাহর নবীজি এই কবরে আমার একটি মাত্র পুত্র সন্তানকে কবর দেওয়া হয়েছে, একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন মা জননী হুমা জান্নাতুকা হুয়া নারুকা, পিতামাতা আপনার আমার জন্য হলো জান্নাত, আমার পিতামাতা আপনার আমার জন্য হলো জাহান্নাম, একবার জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার গলার অবস্থা খুব খারাপ হয়, গলন একটু পরে আনা। সম্মানিত ভাইরা দেখেন আমার বন্ধু এবার এক পর্যায়ে যখন আল্লাহর নবী চলে গেলেন, ও মা এই কবরের ভিতরে কাকে কবরস্থ করা হয়েছে রে মা? এবার ওই বুড়িমা কান্না শুরু করে দিল, ও আল্লাহর নবী এই কবর আর কেউ না, আমার একটা মাত্র পুত্র সন্তান জিহাদের ময়দানে যে সে শাহাদাত বরণ করেছে, তাই এখানে কবর দেওয়া হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন এক পুত্র মা বলতেছে, আল্লাহর নবী বলতেছেন মা তুমি কি জানো না তোমার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে রে মা। সম্মানিত ভাইরা আল্লাহর নবী তার হাত ধরে বলতেছেন মা তুমি কি পারো না তোমার এই সন্তানকে একটু মাফ করে দিতে মা, তুমি যদি মাফ না করে দাও তোমার সন্তান কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে পড়বে মা। এবার মা কান্না শুরু করে, যারা স্টার জলসা জি বাংলা দেখেন ও মা আমি যে কথাটি বলতেছি শুনে দেখো, যে এই বুড়ি মা কাঁদতে কাঁদতে বলতেছেন ও আল্লাহর নবী আমি সব কিছু শুনতে রাজি আছি, কিন্তু আমি এই সন্তানের আমি দোয়া করতে পারবো না, ক্ষমা করে দিতে পারবো না, জোরে কোন নাউযুবিল্লাহ। মা যদি আপনার জন্য দোয়া করে বাইজিদ মুস্তামি হয়ে যাবেন, তাই তো? মা যদি মৃত্যু করে আবু জেহেল হয়ে মৃত্যুবরণ করতে হবে, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা দেখেন এক পুত্র মা কি বলা হলো মা তুমি কি পারো না তোমার এই সন্তানকে একটু মাফ করে দিতে? মা জননী কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহর নবীজি আমি সব কথা শুনতে রাজি, কিন্তু আমি এই কথাটি শুনতে রাজি না, একবার জোরে কোন নাউযুবিল্লাহ।
হুজুর বলতেছেন তাহলে মা তোমার কিসে এত কষ্ট দিয়েছিল? তখন বলতেছেন বাবা ও আল্লাহর নবী ও যখন ছোট্ট ছিল তখন বদরের যুদ্ধে ওর পিতা শাহাদাত বরণ করে, তখন আমার ফুটফুটে যুবক বয়স, আমি যদি ইচ্ছা করতাম অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতাম, কিন্তু আস্তে আস্তে আমি ওর সুখের দিকে তাকিয়ে আমি কোন জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি, শুধুমাত্র আমার এই সন্তানের মুখের দিকে তাকিয়ে। যখন ও বড় হলো, বড় হওয়ার পরে যখন বিয়ের উপযুক্ত হলো, ওকে আমি বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে ওই বউ কি বলে আর প্রত্যেক দিন আমাকে প্রহার করে, মারে। এমন শয়তান আছে না মানে আমাদের সমাজে? শয়তান আছে না? বউয়ের কথা শুনে আর মার মারে। ও ভাই, যদি মা বেঁচে থাকে এখনো পায়ে ধরো, তোমার সংসারে কোনোদিন উন্নতি হবে না। এই পৃথিবীতে যত বেধর্মীরা উন্নতি সাধন করেছে আপনি ইতিহাস জেনে দেখুন, মা বাপের দোয়া ছাড়া কিছু পারেনি। পেরেছে পারেন? আব্দুল কাদের জিলানী সেও কিন্তু পিতা মাতার দোয়ায়, বাইজিদ বুস্তামি সেও পিতা মাতার দোয়ায়। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাই, অনেক কথা বলতে পারতাম, আমার শরীর গলার অবস্থা খুবই খারাপ। আমি ইসলামী সঙ্গীত কিন্তু এরকম বলি না, তা আমার মানে নাক মুখ সব বন্ধ হয়ে দিয়েছে। গতকালকে যে মাহফিল ছিল, এই মাহফিলের মাইক এত খারাপ, যত কথা বলছি তত যেন গলায় এসে যাচ্ছে আমার ভাইরা। এজন্য আমি ভাঙা ভাঙা গলায় বলতেছি, আপনারা শুনবেন ভাই, শুনবেন? সম্মানিত ভাইরা, কারা শুনবে না জানেন? যারা পিতা মাতাকে খেতে দিতে চায় না তারা, কেননা এই কথা শুনলে তো তাদেরই বেশি গা জ্বলবে। জেনে বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী বলতেছেন, মা তুমি কি পারো না একটু মাফ করে দিতে? বুড়িমা বলতেছেন, হুজুর আপনি যা বলেন না কেন তা শুনতে রাজি আছেন, কিন্তু আমি এই কথাটি শুনতে রাজি না। একবার জোরে কল্লা উযুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এবার বারবার বলতেছে ওই বোন কি বলে আর আমার বাড়ি এসে শুধু মারে। আমি এত কিছু বলতে চাই, সত্যি কথা বলতে চাই, তাও আমার কথা শোনে না। আবারও বললো, গত কিছুদিন হয়ে গেল আপনার ইন্টারনেট সংবাদের মাধ্যমে জেনেছেন এই বাংলাদেশের একজন শয়তান, যার সন্তান ছাড়া হতে পারে না, বুড়িমাকে এই ট্রেন রাস্তার ধারে রেখে দিয়েছে। দেখেছেন, শুনেছেন আপনারা? একজন মাকে, বুড়িমাকে প্রাইভেট কারে করে নিয়ে এসে ট্রেন রাস্তার ধারে ফেলে দিয়েছে। ধরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বুড়িমা যখন আপনি আমি ছোট ছিলাম তখন কিন্তু মা কাঁদতো, আপনি আমি খাতাম না বলে। আজকে আপনার আমার মা কাঁদে, আপনি আমি ভাত দেইনি বলে। আসলে বলেন, তাহলে মার কান্না কিন্তু যাবজ্জীবন, যতদিন বেঁচে থাকবে ততদিন মাকে কাঁদতে হবে। এজন্য ভাই, মার কলিজায় যদি আপনি আমি আগুন দেই, তাহলে আল্লাহ আপনার কলিজায় আগুন দেবে, দেবে না বলেন? সম্মানিত ভাইয়েরা, দেখেন এবার নবীজি তিনি কি করলেন? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তুমি কি পারো না আমার এই বুড়িমাকে একটু ওই তার ছেলের জাহান্নামের আগুন দেখাই দিতে? সঙ্গে সঙ্গে আমার নবী দোয়া করলেন, আমার মাকে দেখাই দিলেন জাহান্নামের আগুন। আমার মা দেখেন কত বড় রহমতের মা, সঙ্গে সঙ্গে নবীজির পায়ে জড়াই ধরে বলতেছেন, হুজুর আপনি দোয়া করুন, আমি এত কষ্ট আমার সন্তানকে চাইনি। একবার জোরে কোন সুবহানাল্লাহ। দেখেছেন তো কত কষ্ট, তারপরও কষ্ট দেখলো আর মাফ করে দিল। কত মা আছে চেয়ারম্যান মেম্বারের কাছে সালিশ দেয় ছেলের বিরুদ্ধে, যেমনি সালিশের মুখোমুখি হয় গোপনে দিয়ে বলে থাকে, বাপ থাক আমার সামনে, তুই মারবি, আমি কিভাবে আমার সন্তানের বাপ ডাকবো? ও কপাল পোড়া মুসলমান, যারা মা বাপকে খেতে দাও না, তুমি এখনো হুঁশিয়ার হয়ে যাও, নয়তো বা তোমার কিন্তু সামনে বহু বিপদ। দুনিয়ায় তো কামাইছি কোনো বরকত হবে না, মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আসুন আমরা সকলে ভাই একটা আমল করি, যে যারা জীবনে পিতামাতাকে খেদমত করতে চাননি, আজকের থেকে তওবা করে আমরা পিতামাতাকে খেদমত করব ইনশাআল্লাহ। সবাই একটু হাত উঁচু করেন তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ আমার সমস্ত ভাইদেরকে পিতামাতাকে খেদমত করার তৌফিক দান করো, আর জয় করো আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই দোয়া করলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ
জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন কোন বেধর্মী সন্তানও যদি তার পিতামাতার কবরের ধারে যে দাঁড়ায়, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, যত সময় ওই সন্তান কবরের ধারে দাঁড়াবে, আমার নবীজি বলেছেন অত সময় পর্যন্ত ওই জাহান্নামী পিতার কবরেও আযাব দেওয়া হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই পিতামাতাকে আপনি কেমন ভাবে কষ্ট দেন ভাই? সম্মানিত ভাইরা দেখেন, আপনারা সকলে জানেন সামনে যে আমাদের পবিত্র মাহে রমজান আসতেছে। এই রমজান মাসে আল্লাহর নবী একদিন তিনি মসজিদে নববীর ভিতরে মিম্বারে উঠে দাঁড়ালেন। প্রথম মিম্বারে আমিন বললেন, দ্বিতীয় মিম্বারে আমিন বললেন, তৃতীয় মিম্বারে আমিন বললেন। আল্লাহর নবীর সাহাবারা ডেকে বলতেছেন, ও আল্লাহর নবী, ইতিপূর্বে তো কোনোদিন আপনাকে এমন শব্দ উচ্চারণ করতে দেখি নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, জিবরাইল আমিন এই মুহূর্তে আমাকে বলে গেল, যে ব্যক্তির জীবন দশায় নিজের পিতামাতাকে পেল অথচ জান্নাত করাই করে নিতে পারলো না, নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, অন্য কোন সময় কোন কাজে সে তার নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারবে না। একবার জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে সেই পিতামাতা আজকে আমাদের কোথায়? আজকে আমি শ্বশুর শাশুড়ি আসলে বিশাল বড় বড় মাছ গোশ আনি, আর মাতা পিতা যাই তুমি হোলি হয়। ভাই, যদি শ্বশুর শাশুড়ি আপনার ভালো হয়ে থাকে, তাহলে শ্বশুর শাশুড়িদের খারাপ বলবেন তা না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আর মাতা পিতা আপনি যা খাবেন আপনার মাতা পিতাকে মহব্বত করে তাই খেতে দিতে হবে, তাই তো রেখেছেন। যদি না দেন, ও নামাজ পড়ে হাজী সাহেবের কোনো লাভ হবে না, আপনি আমি জাহান্নামী হয়ে যাব। সম্মানিত ভাইরা দেখেন, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ওই পাহাড়ের চূড়ার দিকে গেল আমার ভাইয়েরা। এক পর্যায়ে পাহাড়ের ওই গুহার মুখটি আটকে গেল। দেখেন, মাকে যারা খেদমত করে তাদের পুরস্কার ইহকালে এবং পরকালে আমার আল্লাহ দান করেন। জোরে বলুন ঠিক কিনা? আমার বলতেগল দেখেন, ওই বনি ইসরাইলের তিনজন ব্যক্তি এক এক করে বলতেছেন, বন্ধুগো, আমাদের আর দুনিয়ার কোন সাহায্য করে আমাদের আর সাহায্য করতে পারবে না, দুনিয়ার কোন সাহায্য করে আমাদের আর সাহায্য করতে পারবে না, একমাত্র আল্লাহ যদি আমাদের সাহায্য না করেন। এই বলে তিনজন ব্যক্তি যুক্তি করতেছেন। বলো তো দেখি ভাই, এই আমরা জীবনে কোনো ভালো কাজ করেছি কিনা? এর ভিতর থেকে একজন ব্যক্তি বলতেছেন, বন্ধু, আমি ছাগল বকরি চড়াতাম, বহু দূর গিয়েছিলাম, একদিন নাই, 2 দিন 3 দিন হয়ে গিয়েছিল। হঠাৎ করে এদিকে আমার মা সন্তান সন্ততির ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিল। আমি বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে আমার ছাগল থেকে দুধ দহন করেছিলাম। দহন করে পাশে আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিল, খাবার জ্বালায়। আমার পায়ে ধরতে দেন, বাবা আমাদেরকে খেতে দেন, আমরা আর সহ্য করতে পারি না। স্ত্রী, জনমুখীর স্ত্রী পাশে ছটফট করতেছিল, আমরা আর সহ্য করতে পারি না। আমার বলতে গেল এক পর্যায়ে ওই বন্ধু বলতেছিল, বন্ধু আমি কি করেছিলাম দেখো, আমার স্ত্রীদের কথা আমি শুনলাম না, আমার সন্তানের কথা শুনলাম না। এক পর্যায়ে আমি দুধ প্রথমে দহন করলাম, গিলাস নিয়ে আমার বুড়িমাকে ঘুম থেকে জাগ্রত করে আমার বুড়িমাকে আগে খাওয়ালাম, তারপর আমি আমার সন্তানদেরকে খাওয়ালাম। একবার জোরে কাল সুবহানাল্লাহ।